আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। ফ্রাইডে স্পেশাল ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। শুক্রবার হলেই ছেলেমেয়ের বায়না ধরে বাইরে খাওয়ার জন্য। এই ভিডিওটা ছিল গত শুক্রবারের, আজকে আপলোড দিচ্ছি যেহেতু আজ শুক্রবার, তাই ভাবলাম ফ্রাইডে স্পেশাল ভিডিও তো দিতেই হবে। জামাইকে নিয়ে আর আন্ডা বাচ্চাগুলোকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা জান্নাত রেস্টুরেন্টে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা বাহিরে ওয়েট করতেছিলাম। ফাইনালি ভিতরে একটা টেবিল পাইছি, সবাই বসে গিয়েছি। এখন সবাই মেনু কার্ড মুখস্থ করার চেষ্টা করতেছে, কে কোনটা খাবে না খাবে সেইটাই। তো আমি আলিফকে বললাম একটু তাকাও, তোমাকে একটু ভিডিও করি। আরও এই যে আমার দিকে তাকিয়ে জিব্বা বের করে রং ঢং করা শুরু করে দিয়েছে। আসলে আমার ছেলে মেয়েগুলো এমনই। মেয়েটা অবশ্য ভিডিও করতে খুব আগ্রহ থাকে, ছেলের দিকে ক্যামেরা ঘোরালেই কিন্তু ও অন্যরকম অঙ্গভঙ্গি করে থাকে। এই রেস্টুরেন্টটা ছোট হলেও কিন্তু এখানে সবসময় জমজমাট ভিড় থাকে, কারণ খাবারের কোয়ালিটি অনেক ভালো। আমি ছোট্ট একটা ব্লগার, আমি কিন্তু কোনো রেস্টুরেন্টের রিভিউ করতেছি না, আমরা যেখানে খেতে আসি জাস্ট ওটাই বলি। এটা আজিমপুর এতিমখানা মোড়ে আসলেই সবাই কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমরা আমাদের খাবার অর্ডার করেছিলাম, এক একজন এক একটা আইটেম অর্ডার করেছিলাম। আলিফ আয়রা চিকেনের লেগ পিসের বারবিকিউ, আলিফ খেয়েছিল এটা কি যেন চিকেন দিয়ে আর কি, ওটা আমার মনে নাই। আর আমি আর আলিফের বাবা নেহারি নিয়েছিলাম, তো এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো আলিফ আর আয়রা কিন্তু নান রুটি খেয়েছিল। আর এই সালাদটা কিন্তু বেশ মজার, এটা খেতে খুবই ভালো লাগে। আমি আলিফের খাবার থেকে একটু টেস্ট করে দেখতেছিলাম ওটা কেমন, আর আয়রা কিন্তু কাউকেই খেতে দিচ্ছে না। আমি সবার কাছ থেকে একটু একটু নিয়ে নিয়ে খেয়ে দেখতেছিলাম। তবে আমাদের নেহারি শেষ হতে না হতেই আবার মনে হলো আরো কিছু নেওয়া দরকার। পরে আরেকটা কাবাব অর্ডার করেছিলাম, এটা তাওয়া কাবাব। এটাও কিন্তু খেতে অনেক মজা ছিল। তো এটা সবচেয়ে বেশি ভালো ছিল, এটা শেষে আমি অর্ডার করেছিলাম। ৪ জনের ৪ টা আইটেম নেওয়ার কারণে সবাই সবগুলো আইটেম ট্রাই করতে পেরেছে কোনটার স্বাদ কেমন। যাই হোক, এভাবে খেতে খেতে কিন্তু খুব বেশি ভিডিও করা যায় না, আমি করতে পারিও না। জাস্ট যতটুকু করার ততটুকুই করেছি। তারপরে কিন্তু ফোনটা রেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু লাচ্ছি খেয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয় নাই। তারপর একটা রিক্সা নিয়ে নিয়েছি, আবার বাসার দিকে চলে আসবো সেই জন্য। আর রাতের ঢাকায় কিন্তু রিক্সায় চড়ে ঘুরতে খুব ভালোই লাগে, আর যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। অবশেষে রিক্সা থেকে নেমে আমরা এখন বাসায় ঢুকবো। আয়রা কিন্তু মোজো খেতে খেতে এসেছে, ওইখান থেকেই নিয়ে এসেছিল। বাসার ভিতরের গেটে ঢুকলেই একটা অন্যরকম গ্রাম গ্রাম শান্তি ফিল হয়, কারণ আমাদের বাসার সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, বাঁশবাগান আছে, আম গাছ, জাম গাছ। বাসার সামনের ভিউটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই, টাটা।